হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমি এখানে সুন্দর করে সেজেগুজে রেডি হয়েছি মামদের নতুন বাড়ি গৃহপ্রবেশে যাব বলে। আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছিলাম যে মামরা মামদের পুরানো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে শিফট হয়ে যাচ্ছে, তো আজকে সেই বাড়িরই পুজো ছিল। আর তার জন্য আমি কত সেজে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখাচ্ছিলাম মাথায় ফুলও দিয়েছি। মা তো সকাল থেকেই ছিল, আর আমার সকাল যে বড্ড তাড়াতাড়ি হয় সেটা আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। মা দুপুরবেলা ঘুরে চলে এসছে, আবার বিকালে যাবে, আর ততক্ষণে আমি আর ভাই রেডি হয়ে যাচ্ছিলাম। সকাল থেকে পুজোই চলছিল, তাই আমি আর তখন যাইনি। আমি বললাম একটু বেলার দিকে দুপুরে যাব। আর এই যে আমার অবস্থা দেখতে পাচ্ছেন, যেখানেই আয়না দেখতে পাচ্ছি সেখানেই দাঁড়িয়ে পড়ছিলাম। অনেক দিন পর এত সাজুগুজু করেছিলাম, তাই বারবার চারিদিকে দেখছিলাম। ব্যাস, আরও আরেকটা আয়না পেয়ে গেছি, আমি আবারও দাঁড়িয়ে পড়লাম এখানেও। আর আমাকে এই সুন্দর শাড়িটা পরে কীরকম লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ব্লাউজটা যদিও বা আমি নিজেই বানিয়েছি নিজের হাতে। আমার ব্লাউজগুলো বেশিরভাগ সময় আমি নিজে বানাতেই পছন্দ করি। আর এই শাড়ির সাথে যেহেতু ম্যাচিং ব্লাউজ স্লিভলেসই ছিল, তাই স্লিভলেসটাই পরতে হয়েছিল। আর তখন কিন্তু বেশ ঠান্ডা ছিল, আর আমার কিন্তু খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল, তাই আমি আঁচল দিয়ে এরকমভাবে ঢাকা দিয়েছিলাম। আর নিচে বেরোনোর আগে গণপতি বাপ্পাকে প্রণাম করে তাই বেরোলাম। মা তো সকাল থেকে বারবার ফোনের পর ফোন করেই যাচ্ছিল যে তুই তাড়াতাড়ি আয়, সব তো শেষই হয়ে যাচ্ছে। তো আমার তো এখানে নড়ে নড়ে রেডি হয়ে যেতে যেতে তো দেখুন প্রায় বিকাল হতে চললো। আজকাল যেন আমি একটু বেশি নির্বিড়ে হয়ে গেছি, দেখুন সব কাজে আস্তে আস্তে করতে থাকি। আমি এত সেজে গুজে সোয়েটারের ব্যাগটা হাতে করে নিইনি, ওটা মাকে বলেছি মা পরে সন্ধেবেলায় নিয়ে আসবে। আর এই যে জুতো পরেছিলাম বলে আমি যাচ্ছিলাম একটু হাত ধুতে। আর রোদের অবস্থা দেখছেন, প্রায় যায় মানে ওই বিকালই হয়ে গেছে। ভাই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি আর কত কি করব, আর কত সময় লাগবে আমার বেরোতে। যাই, ওখানে আবার রাস্তায় মিষ্টিও কিনতে দাঁড়াবো একটু। পুজো তো মনে হয় শেষ হয়েই গেছে, তবুও পুজো বাড়ি যাচ্ছি বলে কথা, একটু তো সাথে মিষ্টি নিয়ে যেতে হয়, তাই না? দেখছেন এখানে পল্টুদা জ্যাকেট পরে আছে, আর আমি তখন স্টাইল মেরে স্লিভলেস ব্লাউজ পরে বেরোচ্ছিলাম। আর এই যে চারিপাশে শুধু সবাই আমার জন্য অপেক্ষাই করে যায়, ওপরে এতক্ষণ ভাই করছিল, আর এখানে ইনি। যাক, একটা তো কমপ্লিমেন্ট তো পেলাম যে আমাকে নাকি ভালো লাগছে দেখতে। আপনারাও কিন্তু কমেন্ট করে জানাবেন যে আমাকে ওই দিন ভালো লাগছিল কিনা। আর এই যেই বিটকেটাকে দেখুন কিরকম জোরে স্কুটিটা চালিয়ে বেরোলো। দুদিন আগে তাকে হাত ধরে ধরে স্কুলে নিয়ে যেতাম, আর আজ সে দেখুন ওভারটেক করে চলে যাচ্ছে। নতুন নতুন গাড়ি চালাতে শিখেছে কিনা, তাই বোধহয় এত হাওয়ার মতো ওড়াচ্ছে। দিনরাত জানেন তো মাকেও এইভাবে পিছনে বসিয়ে নিয়ে যায় উড়িয়ে উড়িয়ে, আর মা কি ভয় পায়, আমাকে খালি এসে বলে ওর পিছনে আমাকে বসাবি না, আমার খুব ভয় লাগে। আমি আবার বলি যে না, ওকে একটু চালাতে দেবে, কারণ তবে তো হাতটা সেট হবে, তাই না? যাক, মিষ্টি দোকানে চলে এসেছি। আর এই যে এখন এসে আমি দেখতে পেলাম যে আমার ব্যাগেও সানফ্লাওয়ার আছে, আর আমার চুলেও সানফ্লাওয়ার আছে। যাই, চটপট করে এবার মিষ্টিটা নিয়ে নিই। আর কোন মিষ্টি নেবো সেটাই খেলে আমি ভাবছি, তো চোখ থেকে চশমা নামিয়ে ভালো করে দেখছিলাম যে কি মিষ্টি নেওয়া যায়। আর এই যে এই মিষ্টিটা দেখাচ্ছিলাম, বলছিলাম যে এইটা আমার খুব প্রিয় মিষ্টি। ডিয়ের মতো দেখতে হয়, আর নাম হয় মৌচাক। তো এই সব সময় আমি সবাইকে বলতে থাকি যে আমার জন্য কেউ মিষ্টি কিনলে মৌচাক মিষ্টি নিয়ে আসবে, আমার ওটা খুব ভালো লাগে। আর এই যে মিষ্টি নেওয়া হয়ে গেছে, আর মিষ্টি নিয়ে যাচ্ছি মামদের বাড়ি। কীরকম যেন আমার নিজেকে একটু অতিথি অতিথি ফিল হচ্ছে। মামদের বাড়ি ঢুকতে সামনে একটা বড় পঞ্চানন মন্দির আছে, জানেন তো? আর বাড়ির সামনে এত সুন্দর একটা মন্দির থাকলে এত ভালো লাগে। সকাল বিকাল জোরে জোরে শাঁখ ঘন্টা বাজার আওয়াজ শুনলেই মন ভালো হয়ে যায়। খুব বেশি ঢুকতে হয় না, ওই রাস্তা থেকে সামনে বাড়িটা, এই যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছেন, এইটাই মামদের নতুন বাড়ি। চলুন তাড়াতাড়ি করে যাই, অনেক লেট হয়ে গেল। আর এই যে ভেতরে ঢুকে গেছি, ঢুকে প্রথমে মামকে খুঁজছিলাম, মামকে এখানে কোথাও দেখতে পাচ্ছি না নিচে। তো পুজো শুনেছিলাম ওপরে হচ্ছে, মনে হয় ওপরেই আছে। আর এই যে সিঁড়িতে ওঠার মুখেই ঠাকুর ঘর করেছে, এই যে দেখুন ঠাকুর ঘরটা কি সুন্দর হয়েছে। তাই ভাবলাম প্রথমে ঠাকুরের দর্শনটাই করে নিই, তারপরে ওপরে যাব। আর জানেন তো কি হয়েছে, কাজের মধ্যে না কেউই সেভাবে রেডি হয়নি, আর আমি এত সেজে গুজে এসেছি যে সবাই হাঁ করে আমার দিকে তাকিয়েছিল কীরকম। আমার তো বেশ লজ্জাই লাগছিল, কিন্তু কেউ কি আর বুঝতে পারছে যে আমি সেখানে খুব একটা সাজার সুযোগ পাই না বলে, তাই এখানে মন খুলে সাজুগুজু করে নিচ্ছি। যাক, পুজো এখনো শেষ হয়নি। আর এই যে আমি যতক্ষণ এলাম তখন দেখছি যে হবন হচ্ছে। তো এখানে ওই দিন নারায়ণ ঠাকুরের সিন্নি আর নবগ্রহ পুজো হচ্ছিল, আর এই দিন চারিপাশে ঠাকুরের ঘটও বসানো আছে। অনেকটাই প্রায় শেষের দিকে, এই হবনটা করলেই হয়তো শেষ হয়ে যাবে। ঘরের ভেতরের কাজ তখনও পুরোপুরি কমপ্লিট হয়নি, তার আগেই চলে আসতে হয়েছিল, কারণ ওই যে ভাইপুর স্কুলের ব্যাপার ছিল, তো নিউ অ্যাডমিশন ছিল, আর নিউ সেশন যেহেতু স্টার্ট হয়ে যাবে, তাই এই অবস্থাতেই শিফটিং করতে হয়েছিল। তো ওই আর কি, এবারে থেকেই ভেতরে টুকটুক করে কাজ করিয়ে নেবে, না হলে
ওইদিকে আবার পড়াশোনারও ক্ষতি হয়ে যেত। আর সোনা দেখুন এখানে শাক বাজাচ্ছে, ও কিন্তু খুব সুন্দর শাক বাজাতে পারে। আমি তো না বাজিয়ে বাজিয়ে আমার অভ্যাসই চলে গেছে। ওর শাকের আওয়াজটা শুধু শুনুন, কি সুন্দর বাজাচ্ছে টান দিয়ে। তো পুজো শেষ আর সারা দিনের উপোসের পর এই দাদা বৌদি এখানে খেতে বসেছে। বেচারা দুজন সারা দিন না খেয়েছিল, আর চোখ মুখের অবস্থা দেখছেন। আর পিছনে মেসোমণিকে দেখুন, যেন মনে হচ্ছে সব শীত মেসোমণিরই লেগেছে। আর দাদার মুখটা দেখুন, যতই ক্লান্তি থাকুক বোনদেরকে সামনে পেলে ভেঙাতে কোনো দাদাই ছাড়ে না। চলুন ভিডিওটা এখানেই শেষ করলাম, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।